আসসালামু আলাইকুম। এই প্রতিদিনকার ন্যায় আজও সকালবেলা গোবর ফেলছি। আজকের ভিডিওতে যা যা থাকছে তার প্রথম থাকছে সকালে উঠি গোবর ফেলা, আর দ্বিতীয়ত আজকে গরুকে কতটুকু পরিমাণে খাবার খাওয়াবো। সর্বমোট 7টা গরু আমার ঘাস খায়, এই 7টা গরুর তথ্য দেবো। তবে একটা জিনিস বলে রাখি যে গতকালকে প্রচুর পরিমাণে ঘাস দিয়েছিলাম, যে দেখা যাচ্ছে যে গতকালকে যে ঘাস আমি কম দিই, তাহলে আজকে তার দেড়া বেশি ঘাস লাগবে। তাই কথাটা এই জন্যই শেয়ার করলাম যে প্রতিনিয়ত একই পরিমাণে খাতে দিই, তাই কালকে যতক্ষণ খাইলো ততক্ষণ দিলাম। আজকের ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও হতে চলছে। তে একটা মিথ্যা মানুষকে ধ্বংস করে, তার জন্য মিথ্যা কথা মোবাইলে ভিডিওতে ইউটিউবে ছাড়ি না। যে একটা খামার যদি ভোগী খুব অতিরিক্ত লোভের প্রলোভন দেখায়, তাহলে দেখা যাচ্ছে যে আর এক সময় যে একটা মানুষ আমার দ্বারাই নষ্ট হবে। সেই জন্য আমি ভিডিওতে সেমনভাবে কিছু দিইনি, যে আমার সাবস্ক্রাইবারও খুব একটা বাড়ে না। আর যে কথাটা সঠিক সহজ, যে কথাটা সুন্দরভাবে বলি, যেটি আমার যতটুকু করি সেই কাজ সেতটুকুই আমি দিই। তবে আমি আজকে গরুকে কতটুকু খাবার দেব তার একটা ওজন করি আমি শেষ পর্যন্ত এই ভিডিওটা দেব। এর ভিতরে কিছু রং থাকবে না। একটা জিনিস বলি রাখা ভালো, যে এখন আমার গরু সকাল 7:30 বাজে, এখন গরু জাগরাছে, তার মানে পেটের মধ্যে যথেষ্ট ঘাস আছে, যার জন্য গরু জাগরাছে। আর গরু কাটা 7টার মধ্যে 5টা গরুই বড় হয়ে গেছে, 5টা গরুই বড় ঘাস খায়। আর দুটো 1 বছর পার হয়ে গেছে, একটা 1.5 বছর আর একটা 6 মাস। যাই হোক, কথাটা খুব ভালো করে খেয়াল করতে হবে যে আমি যদি একটা খামারিকে গরু পোষার জন্য খামার বানিয়ে দিই, তাহলে সেই খামার থেকে যদি লাভ না হয়, তাহলে সেই দোষটা কিন্তু আমারই। তাই খামার করার আগে আমি সেমন একটা পরামর্শ দেব যে তার লাভের পরিমাণ হয় কম থাকবে কি বেশি থাকবে, সে কীভাবে খামার করলে লাভ হবে সেই পদ্ধতিটা আমি তুলে ধরবো। আর আজকে ঘাস কতটুক লাগে আর সেটি সঠিক সিদ্ধান্ত দেব। তবে এখন সকালবেলা খাবারে গোবর ফর্সা করছি, আর এর ভিতরেই ঘাস নিয়ে এসে গরুকে দেবো। ঘাসটা অবশ্য 9টার মধ্যে দিয়ে দেবো, এবার একটা প্ল্যান আছে। এখন 7:30 বাজে, আর গরু কাটা সব শুয়ে আছে, একটা গরু কেবল উঠল, আর সব গরুরাই শুয়ে আছে। গরুর সংখ্যা বর্তমানে 8টা আছে, একটা ঘাস খায় না, কেবল 8 তারিখ হয়েছে, আজকে 21-22 তারিখ, তার মানে আজকে 12-13 দিন হচ্ছে। 21শে ফেব্রুয়ারি আজকে। তো গরু কাটা সব খাই শুয়ে আছে। তো যথেষ্ট ঘাস দিই প্রতিদিন, ঘাস ছাড়া গরু পালা সম্ভব না। আর সঠিক সিদ্ধান্তটা আমার এই ভিডিওর মাধ্যমেই পাবেন। আর মিথ্যা কথা দিই যে একজনের খাবার তৈরি করে দিলাম, তার 1 বছর পরে সে খাবারটা ওটি নিয়ে চলে আসলো, সেই দায়ভারটা আমার ওপরই বর্তানির দরকার। তাই মিথ্যে কথা দিই মানুষকে খাবার করা উৎসাহ জাগায়নি। এই গরুটার ওজন আছে 6 মণ গোশ, একে 2 কেজি দানা খাদ্য এখন শুধু দেওয়া হইল। আর ওই যে পাশে ওই আইডিটার জন্যে 1 কেজি চারি মাছ দেওয়া হচ্ছে, মোট 3 কেজি। আর ওকে সূর্য আলাদাকে দেওয়া হইল 2 কেজি। আর এই ঘাস আনা হয়েছে মোট হচ্ছে গা, আর 1 বোঝা ঘাস আনা হয়েছে। এই ঘাসটা ওজন হচ্ছে গা 34 কেজি গরুক দেওয়া হইল, আর 2 কেজি ছাগল। আর এখন সকালে আরও 1 বোঝা ঘাস আনা হবে, আবার খাওয়াতে দেওয়া হবে। সারাদিন কতটুকু খাইতে দেওয়া যায় দেখা যায়। গতকালকে গরুকে ঘাস খাইছি আপনার 150 কেজি, তার মধ্যে এই গরুটা বয়স 5 মাস চলছে, ওই গরুটা 5 কেজি ঘাস খেয়েছে। বাদ বাকি গরু ঘাস খেয়েছে মোট 6টা, আর ওই ওই যে গরুটা 5 কেজি ঘাস খেয়েছে, সব মিলিয়ে গরু 26 কেজি করে ঘাস খেয়েছে এরকম। তবে একটা গরু বড় গরু যেহেতু, আমার যে গরুটা বড়, ওই গরুটা 1 মণের বা 1 মণের বেশি ঘাস দিলে ঘাস খেয়ে ফেলবে। তার মধ্যে 6 কেজি দানা খাদ্য দিয়েছে ওই 2 আইডিকে, এ আর কি আমার গরু খাই দেওয়া ঘাস। তবে এখানকার ঘাস পুষ্ট হয়ে গেছে, ঘাস কাটছে,
এই দানা ঘাস খাওয়ালে গরুর খরচ একেবারেই কম হয়। মানে গরুতে খরচ দুইটো, একটা আছে গিয়ে আনুষঙ্গিক গোয়াল করা, দ্বিতীয়ত এই ঘাস আর হচ্ছে গিয়ে সাথে আপনার দানা ভুসি বিচিলি এই জাতীয়। তো আমার গরুতে একেবারেই লো কস্ট লো খরচ এরাম, যে শুধুমাত্র ঘাসে সার দিয়ে আর মাথায় কেটে নিয়ে যায়, এই খরচ আমার। তা আমার গরুতে যদি বছরে 50,000ও লাভ হয়, তা আমার শরীরের খাটাখানির ওপরেই সব কিছু হয়। তা আমি গরু কিনতাম একটা, এখন আস্তে আস্তে আল্লাহ 8টা গরু দিছে, এই ধৈর্যর বিনিময়। তবে গরু আছে ফিজিয়াম গরুতে লাভ বেশি ঠিকই, কিন্তু ফিজিয়াম গরুতে রিস্ক আছে। তাই গরু প্রথম অবস্থায় কোনো ব্যক্তি যদি কিনে থাকে, তাহলে অবশ্যই সে যিনি দেশাল অথবা শাহিওয়াল লাল গরু কেনে, লাল গরু আর দেশাল যদি ভালো মতন ঠিক যত্ন করে, ক্যালসিয়াম ভিটামিন দেয়, তাহলে বছরে গায়ে হলে বাচ্চা দেবে। আর সেই সাথে আইডি হলে তার শরীর সুস্থ থাকবে বেশিরভাগই। আর অল্প একটু সামান্য সমস্যা থাকতে পারে, তবে নিজেই খামারে থাকি এই চাষটা করতে হবে। কোনো কিনা জনে খামার করলে সেই খামার অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে।